বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, আমি আপনাদেরকে এমন একটি নামাজের কথা বলবো, যে নামাজটি পড়লে আপনার ছোট গুনাহ, বড় গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। যে নামাজটি পড়লে আপনার পূর্বের গুনাহ, পরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। যে নামাজটি পড়লে আপনার প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুগণ, এই নামাজটি খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ। এই নামাজটি হলো অলি আউলিয়াদের নামাজ। এই নামাজটি হলো পীর মাশায়েখদের নামাজ। এই নামাজটি হলো সাহাবায়ে কেরামের নামাজ। এই নামাজটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই নামাজের শিক্ষা দিয়েছেন, যে নামাজের কথা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা আল্লাহ পাকের ইশারা ছাড়া, ইঙ্গিত ছাড়া বলেন না। সুতরাং আমরা যে নামাজের কথা বলবো, যে নামাজের কথা আলোচনা করব, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত নামাজ। বন্ধুগণ, অনেক প্রকার নামাজ আছে। ফরজ নামাজ আছে, ওয়াজিব নামাজ আছে, সুন্নত নামাজ আছে, মুস্তাহাব নামাজ আছে, বিভিন্ন প্রকার নামাজ আছে। যারা বিভিন্ন প্রকার নামাজ পড়েছেন, আপনারা এই নামাজটি পড়বেন, যে নামাজের কথা আমি আপনাদেরকে বলবো। বন্ধুগণ, সে কথাটি আমি এখনই বলবো। তার পূর্বে আপনাদেরকে অনুরোধ করছি, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক করে দিন। যারা সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য দোয়া এবং মোবারকবাদ রইল। আপনাদেরকে জানাতে চাই, আমাদের নিজস্ব একটি মহিলা মাদ্রাসা রয়েছে। সেখানে অনেক গরিব মিসকিন অসহায় ছাত্রী রয়েছে। আমরা তাদেরকে 3 বেলা মানসম্মত খাবার দিয়ে যাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। তাদের কাছ থেকে আমরা খাবারের টাকা নেই না। তাই ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনদের কাছে অনুরোধ করব, আপনারা এতিম মিসকিন অসহায় ছাত্রীদের সাহায্যে এগিয়ে আসুন এবং মাদ্রাসার উন্নয়নমূলক কাজে অবদান রাখুন। যারা পুরুষ আছেন তারা স্ক্রিনে দেওয়া পুরুষের নাম্বারে যোগাযোগ করবেন এবং মহিলারা স্ক্রিনে দেওয়া মহিলার নাম্বারে যোগাযোগ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। বন্ধুগণ, আমাদের মূল আলোচনা শুরু করছি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার চাচা, আমি কি আপনাদেরকে একটি প্রিয় আমলের কথা বলবো? আমি কি আপনাকে একটি প্রিয় বস্তু উপহার দেব? আমি কি আপনাকে একটি প্রিয় জিনিস হাদিয়া দেব? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে চাচা, আপনি 4 রাকাত নামাজ পড়বেন। এই 4 রাকাত নামাজের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাবেন। আর সেই 4 রাকাতের প্রথম রাকাত যখন পড়বেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বেঁধে আপনি আউযু বিল্লাহ, বিসমিল্লাহ হাত বেঁধে সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন। এরপর সূরা ফাতিহা পড়বেন, এর সাথে আরেকটি সূরা মিলাবেন। যখন সূরা মিলানো কমপ্লিট হবে, তখন আপনি 15 বার এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই দোয়াটি 15 বার পড়বেন। 15 বার পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ প্রথমে 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার পড়ার পরে সেই তাসবিহটি আবার 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 10 বার পড়ার পরে এবার আল্লাহু আকবার বলে রুকু থেকে সোজা দাঁড়িয়ে যাবেন। রুকু থেকে দাঁড়িয়ে আপনারা এই তাসবিহটি 10 বার পড়বেন। 10 বার পড়ার পরে আবার আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে প্রথমে সেজদার তাসবিহ 3 বার পড়বেন। এরপরে এই নামাজের তাসবিহটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 10 বার পড়া হয়ে গেলে সেজদা থেকে বসবেন। বসে আবার 10 বার পড়বেন। এরপরে আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে প্রথমে সেজদার তাসবিহ 3 বার পড়বেন। এরপর এই নামাজের তাসবিহ 10 বার পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে বসে যাবেন। বসে 10 বার পড়বেন। 10 বার পরে এবার আপনি দাঁড়িয়ে যাবেন। এই হলো আপনার প্রথম রাকাত। এই প্রথম রাকাতে এই তাসবিহটি 75 বার পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা, আপনি প্রথম রাকাতে এই তাসবিহটি 75 বার পড়বেন,
দ্বিতীয় রাকাতেও এরকম ৭৫ বার পড়বেন, তৃতীয় রাকাতে ৭৫ বার, চতুর্থ রাকাতে ৭৫ বার তাসবিহটা আপনি পড়বেন। এভাবে ৪ রাকাতে ৪ ৭৫ ৩০০ বার হয়। এই নামাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শিক্ষা দিলেন, পড়ার জন্য বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আপনি যদি নামাজটি প্রতিদিন সম্ভব হয় পড়বেন, প্রতিদিন পড়তে না পারলে সপ্তাহে একদিন পড়বেন, সপ্তাহে একদিন পড়তে না পারলে মাসে একদিন পড়বেন, মাসে একদিন পড়তে না পারলে আপনি বছরে একবার পড়বেন, বছরে একবার পড়তে না পারলে আপনি নামাজটি জীবনে একবার হলো নামাজটি পড়ে নেবেন। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় আমল শিক্ষা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমলটি গোটা উম্মতকেও শিক্ষা দিলেন, আমাদেরকেও শিক্ষা দিলেন। তাই আমাদেরকে নামাজটি পড়তে হবে। বন্ধুগণ, এই নামাজকে আমরা অনেকে সালাত ও তাসবিহের নামাজ বলে চিনে থাকি। তাই আমরা এই নামাজটি জীবনে একবার হলো আদায় করে নেব, পড়ে নেব। এই হাদিসটি এসেছে আবু দাউদে, ইবনে মাজাহ, সহিহুল জামে সহ আরও অসংখ্য অগণিত বিখ্যাত হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। এই হাদিস সম্পর্কে অনেক জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে হাদিসটা সহিহ, এই হাদিসের উপর আমল করা যায়, হাদিসের উপর আমল করতে কোনো লা বাসা বিহি, কোনো সমস্যা নেই বলে তারা উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন। সুতরাং আমরা হাদিসটির উপরে নির্দ্বিধায় আমল করতে পারি। এখন এখানে কথা হলো, এই নামাজটি পড়লে যে গুনাহ মাফের কথা বলা হয়েছে, এর ব্যাপারে অনেক উলামা কেরাম বলছেন যে এখানে গুনাহ যে মাফ হবে, গুনাহ মাফ বলতে সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ এই নামাজের মাধ্যমে মাফ হবে না, ক্ষমা হবে না। নামাজের যদি কবিরা গুনাহ থেকে মাফ পেতে হয় তাহলে আল্লাহ তাআলার কাছে আলাদাভাবে স্বতন্ত্রভাবে তওবা চেয়ে নিতে হবে। তবে আপনি নামাজটি যখন পড়বেন, নামাজটি পড়ার পরে যদি আপনি আল্লাহর কাছে মন থেকে, দিল থেকে খাঁটি তওবা করে বলেন, আল্লাহ এই নামাজের মাধ্যমে তো আমার সগীরা গুনাহ মাফ হয়ে গেল, আমার তো এখন কবিরা গুনাহ রয়ে গেল, আল্লাহ আপনি আমার কবিরা গুনাহ, বড় গুনাহ মাফ করে দেন। আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, কত অবিচার করেছি, কত পাপাচার করেছি, কত অশ্লীল কাজ করেছি, কত অশ্লীল দৃশ্য দেখেছি, কত সিনেমা দেখেছি, কত নাটক দেখেছি, কত গান শুনেছি, কত গান গেয়েছি, কত বেগানা নারীর সাথে কথা বলেছি, আড্ডা দিয়েছি। আল্লাহ আমি কত গুনাহ করেছি, যেখানে তাকাই সেখানে দেখি গুনার গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কলবের গুনাহ, মাথার গুনাহ। আল্লাহ আপনি আমার সকল কবিরা গুনাহ মাফ করে দেন। আপনি যদি আল্লাহর কাছে কবিরা গুনাহ থেকে মাফ চান, ইস্তেগফার পড়েন, তওবা করেন, খাঁটি দিলে, তাহলে আল্লাহ তাআলা আপনার কবিরা গুনাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বন্ধুগণ, এই নামাজটি যারা কোনোদিন পড়েন না, নামাজটি পড়ে নেবেন। এই নামাজটি অনেকে আছে যে প্রতিদিনই পড়ে, আবার কেউ কেউ আছে প্রতি সপ্তাহে শুক্রবার দিন পড়ে, কেউ কেউ আছে মাসে একবার পড়ে, কেউ কেউ আছে বছরে একবার পড়ে। তো যারা নামাজটা আদায় করেছে বা বর্তমানে করতেছে তাদের জন্য মোবারকবাদ, সুসংবাদ। আর যারা নামাজটা এখনও আদায় করেন না, এত সুন্দর একটি নামাজ, এখনও যারা নামাজটা আদায় করেন না, আপনারা নামাজটি শিখে নামাজটি আদায় করে নেবেন। যারা ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটি দেখার উসিলায় আপনি আজকে থেকে তৈরি হয়ে যান যে সপ্তাহে অন্তত একবার হলো এই নামাজটি আপনি আদায় করে নেবেন। বন্ধুগণ, নামাজ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য হাদিয়া। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হ্যাঁ মুমিনগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য কামনা করো। আল্লাহ তাআলার সাহায্য কামনা করতে বলেছেন নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধরার মাধ্যমে। আমরা কম বেশি সবাই বিপদের মধ্যে আছি। তো যে বিপদের মধ্যে আছি, আমরা প্রথমে ধৈর্য ধরব, আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করব না, এরপর আমরা নামাজটি আদায় করে নিব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকল রকমের বালা মুসিবত থেকে, হেফাজত থেকে উদ্ধার করবেন, রক্ষা করবেন, এবং আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো, সগীরা গুনাহ মাফ করবেন। পাশাপাশি আমরা যদি খাঁটি মনে খাঁটি দিলে তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের কবিরা গুনাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন।